গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল 11টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শ্যুট করছি। তো দেখো, এখন সকালবেলা উঠে ফার্স্ট এক কাপ চা করলাম। তো তারপর আর কিচ্ছু শ্যুট করতে পারিনি, কারণ মম্পু আজকে প্রচণ্ড বিরক্ত করছিল। তো আজকে সকালবেলা ভাতটা খেতেই লাগলো ওর 1 ঘন্টা, 10টা থেকে 11টা, বুঝলে? আর কি শ্যুট করবো, পুরো পাগল করে দিচ্ছে আমাকে। তো এই হলো ঘর দুয়ারের অবস্থা। তো দিদি এসে, যে ঘর মুছতে আসে সেই দিদি এসে মুছে দিয়ে গেছে। তো রান্নার পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যদিও বা এখনও মম্পুর মাছটা এখানে, এই যে মম্পুর, এটা হলো আমাদের উচ্ছে আলু ভাজা। আর মম্পুর মাছটা এখনো ভাজিনি, ভাজি ওটা পরে। তো এই যে ভাত হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে, সকালে মম্পুকে ভাত খাওয়ানো হয়ে গেছে। আর করেছি হচ্ছে এখানে এই যে পনিরের তরকারি, আলু আর পনির দিয়ে একদম অল্প মশলা দিয়ে করেছি। আর মম্পুর মাছটা না ওকে খাওয়ানোর আগে আগে ভেজে খাইয়ে দিয়েছিলাম গরম গরম। এখন বিকেল হয়ে গেছে, তো চলে আসলাম একটু ওপরের দিকে, ছাদে যাব, বুঝতেই পারছো। তো ছাদ থেকে জামাগুলো আনার আছে, দিয়ে এসেছিলাম সেই বেলার দিকে। ওই যে বললাম মম্পু বিরক্ত করছিল, যার জন্য ফোনও নিয়ে আসিনি আর শ্যুট করতে পারিনি। তো এই হলো ব্যাপার। তো মাঝে মাঝে না কিছু জিনিস দেখি পুরনো আর মনে পড়ে যে মানুষের জীবন ক্রমশই পরিবর্তনশীল। এই যেমন দেখো না, বিয়ের পর মানে এই বিশেষ করে জানুয়ারি মাসটা আসলেই মনে পড়ে যে বিয়ের পর সদ্য এই বাড়িতে আসা, তো একটা সংসার শুরু করা। তো অন্যরকম ছিল একদম জীবনটা। আর আজ থেকে মানে 5 বছর পরে এখনকার কথা বলছি, আজকের কথা বলছি, জীবনটা পুরোপুরি অন্যরকম হয়ে গেছে। তো কিছুই নেই আর, আগে ওপরের ঘরে থাকতাম। তো চলো এই কথাটায় পরে আসছি। দেখো ওখানে কত ফুল হয়েছে। হ্যাঁ, তো তোমাদেরকে রোজই দেখানোর চেষ্টা করি, এর আগের একদিন হয়তো দেখিয়েছি কিন্তু দূর থেকে, তোমরা হয়তো অনেকেই বুঝতে পারোনি। আর পাশে দেখালাম মুকুলগুলো আর কি, ওই গাছে বোল এসেছে আম গাছটায়। আর ওদের ছাদে দেখালাম ফুল, প্রচুর পরিমাণে ফুল, ওই দিকটা আরও ফুল আছে। তো এরপরে একদিন যদি সময় পাই তো ভালো করে জুম করে দেখাবো। তো আগে আমরা সবাই মিলে একসাথেই বেশ আনন্দে মজা করে থাকতাম, ভালোই ছিলাম। তো এখন ঠিক উল্টোটা হয়ে গেছে, মানে কি বলবো, যেরকম আগে সবাই মিলে একসঙ্গে থাকতাম, তো এখন তো একসঙ্গে থাকা হয় না গত 1 বছর ধরে। তো যেহেতু আমাকে শাশুড়ি আলাদা করে দিয়েছে, শাশুড়ি মা, তো সেই কারণে শাশুড়ি শ্বশুর মশাই উভয়ই ওরা ওপরে থাকে আর আমরা এখন নিচে থাকি। তো মাঝে মাঝে আমার খারাপ লাগে, আবার কখনো ওদের উপরে রাগও হয় যে আমার বাচ্চাটা ছোট, তো এখন এরকম সময় আমাদেরকে আলাদা করে দিল। কখনো রাগ হয়, কখনো খারাপও লাগে। এক বাড়িতে থেকেই এরকম, মানে ওরা ওপরে থাকে, আমরা নিচে থাকি। তো কি বলতো, আমি চিরকালই না সবার সঙ্গে বড় হয়ে এসেছি, কাকা পিসি, দাদু ঠাকমা, সবার সঙ্গে বড় হয়ে এসেছি। তো আমার খুবই খারাপ লাগে, মানে খুব বোর ফিল করি একা একা। কিন্তু ওই যে কিছু করার নেই। তো যার যেটা ভালো লাগে না, ভগবান তাকে সেটাই ফেস করায়, মানে যেটা যার ভালো লাগে না তাকে সেটাই করতে হয়, এরকম হলো গিয়ে ব্যাপার। তো আর কি করা যাবে, আর কিছুই করার নেই। তো এখন এই জামাগুলো গুছিয়ে নিচ্ছি, ছাদ থেকে নিয়ে আসলাম দেখতেই পেলে। তো মম্পুর পাপার জামাগুলো একটা সাইডে রাখলাম, মম্পুর জামাগুলো একটা সাইডে রাখলাম, আমার জামাগুলো একটা সাইডে রাখলাম। তো এইবারে সবটা এক এক করে ভাঁজ করে নেব। তো যেখানে যার জামা কাপড় থাকে সেখানেই থাকবে। তো মম্পু যেগুলো বাড়িতে পরে, মম্পুর স্কুল ড্রেস, আমার বাড়িতে পরার নাইটি, তো সেগুলো আমি এই চেয়ারটার মধ্যেই রাখি। আর
মম্পুর টুকটাক কিছু জিনিসপত্র আর কি, জামা কাপড়, সেগুলো বাস্কেটে থাকে, বাস্কেটেই রেখে আসবো। আর মম্পুর পাপার অফিসের জামা কাপড় আয়রন করতে দেবে, সেগুলো একটা ব্যাগের মধ্যে এখন রেখে দেবো, নিয়ে যাবে ও একটু পরেই। আর যেগুলো আগামীকাল কাচার আছে তো সেগুলো বালতির মধ্যে রাখবো। আর ব্যাস, এই আর কিছুই না। তো চলো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন আমাদের চ্যানেলটা, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। লাইক করতে বলার কারণ একটাই, কারণ তোমাদের একটা লাইক আমাদের অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্যে। আর সামনের সোমবার থেকে তো মম্পুর স্কুল, এই সপ্তাহে তো পুজো করে পাঠায়নি আর, কারণ হচ্ছে 3 দিন ছুটি দিয়েছে পুজোর জন্য, আর রইল বাদবাকি 2 দিন। তো যেহেতু ওর সর্দিটা একটু বেড়েছে, তার সাথে আমারও সর্দি কাশি, ওরও সর্দি কাশি, তো ভাবলাম কি না থাক, এই 2 দিন আর পাঠিয়ে লাভ নেই, তো একবারে পুজো কেটে যাক, তো তারপরে একবারে সোমবার থেকেই যাবে স্কুলে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো এই যে চেয়ারের ওপরে আমাদের বাড়িতে পরা জামাগুলো রেখেছি, মম্পুর স্কুলের জামা, আমার বাড়িতে পরার নাইটি, তো এগুলোই রয়েছে। আর এই যে দেখো এখানে কি করছে, বায়না করছিল লিখবো, আমি লিখে দিলাম, লিখলো না, বললাম আমি ঠাকুর দেখবো, কালী ঠাকুর দেখবো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে সন্ধে 7:10-15 মতো হবে। তো অনেক দিনই হলো তোমাদের সঙ্গে মানে পেছনে ভয়েসটা দিই ব্যাক ক্যামেরায়, কিন্তু মানে ফোন নিয়ে বসে তোমাদের সাথে অনেকদিন কোনো কথা হয় না। তো একটাই কারণ, মানে কদিন ধরে শরীরটা খুব খারাপ ছিল, তো আজকেও যে খুব একটা ভালো আছে সেটা না, মানে আমাদের এমন হচ্ছে না এখন, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, শুধু আমাদেরই না, তো অনেকেরই সমস্যাটা হচ্ছে, প্রবলেমটা হচ্ছে। তো এতটাই ঠান্ডা লাগছে কয়েকদিন পর পর, মানে সর্দি হচ্ছে, তো গলার ভয়েসটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। তো নাক ঠাক পুরো বন্ধ হয়ে রয়েছে, গলায় ব্যথা, নাক বন্ধ, তো সেই কারণেই যতটা পারি এখন ব্যাক ক্যামেরায় ভয়েসটা দিই, মানে ভিডিওটা শ্যুট করে নিয়ে তো পরে ভয়েসটা অ্যাড করি, ভয়েস ক্লিপটা দিই আর কি। তো সেই ক্ষেত্রেই আর কি, মানে ফোন নিয়ে বসে ভিডিও করা হয় না, তো এইটা হলো ব্যাপার, আর কিছুই না। যেটা বললাম যে আজকে যে মানে গলার গলার কন্ডিশন যে খুব একটা ভালো আছে সেটা না। তো যেহেতু অনেকদিন বললাম সেরকমভাবে কোনো ভিডিও করা হয় না, তো সেই কারণেই আজকে বসলাম ভিডিওটা করতে। তো যাই হোক, দেখতেই পেলে সকালবেলা উঠে কি করলাম না করলাম। তো আজকে তো করেছিলাম পনিরের তরকারি আর উচ্ছে আলু ভাজা আর ভাত, ব্যাস, আর মম্পুর মাছ ভাজা। তো সেটা মনে হয় শেয়ার করতে পারিনি, যেহেতু পরে করেছি লাস্টের দিকে, তো মম্পুর খাওয়ার আগের সময়টা করেছি, তো সেই কারণে ওটা পরে আর শেয়ার করা হয়নি। তো এরকমই হয়, যেটা যখন করি শেয়ার করলে শেয়ার করা হয়, আর শেয়ার না করলে সেটা পরে আর শেয়ার করা হয় না। তো এই হলো গিয়ে ব্যাপার। আর মম্পু তো ঘুম থেকে উঠলো খানিকক্ষণ আগে, ওর পাপা একটু ঘুরিয়ে নিয়ে আসলো পাশে রাস্তা দিয়ে, তো এখন বায়না করলো যে লিখতে বসবো। তো আমি ওকে পেন্সিল, রাবার, খাতা দিলাম, দিয়ে ABCD অবধি লিখে দিয়েছি। তো বায়না করছিল লিখবো, তো
তো কি মনে হলো এখন লিখতে বসে বলছে কি কালী ঠাকুর দেখবো, আর ঠাকুর দেখবে কালী ঠাকুর। তাই আমি দেখ তাহলে ঠাকুর দেখে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকো। দেখা হবে আবার আগামীকাল ঠিক সকাল 11টার সময় নতুন একটা ব্লগে।